দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত পরিমাণ সদস্যের চলাফেরায় তাই নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয় ইসি। তবে নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি অব্যবহৃত থাকবে। অভিযোগ উঠেছে সেগুলো না করে ব্যক্তিগত গাড়ি করা হচ্ছে রিকুইজিশন। পড়ি কিনা এরকম একটা ভয় আসছে, কাজ করতেছে। ভয় এটা তো একটা আসলে খুব কষ্টকর। আমার একটা প্রাইভেট গাড়ি, আমি যদি এটা রিকুইজিশনে পড়ি তাহলে আমার একটা অন্যরকম হয়ে গেল না জিনিসটা। কাগজপত্র সব জব্দ রাখছে, এখন একটা টাইমিং দিয়ে দিচ্ছে 10 তারিখে এটা চলে যেতে হবে মুন্সিগঞ্জ। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর গ্রামে ভিআইপি পরিবহনের এই মালিকের 2টি গাড়ি করা হয়েছে রিকুইজিশন। তার অভিযোগ, তাকে জানানোর প্রয়োজন মনে করেনি ট্রাফিক পুলিশ। রাস্তায় আটকে ধরিয়ে দেওয়া হয়েছে স্লিপ। আমার এটার ক্ষতিপূরণটা দিবে কে, এটাই আমার দরকার। না হলে আমার পেটে লাথি পড়ার অবস্থা, কারণ আমিও তো সংসার পরিবার নিয়ে চলি। ভিআইপির মতো আজিমপুর বাস স্ট্যান্ড থেকে চলাচল করা বেশিরভাগ পরিবহনেরই একই অবস্থা। তাদের অভিযোগ, মালিক তো দূরে, চালক ও তাদের সহকারীরাও জানেন না তারা খাবারের খরচটুকুও পাবেন কিনা। রানিং এর সিগন্যাল চাপায় আর তারা কাগজপত্র নিয়ে গেল, লাইসেন্স নিয়ে গেল, হ্যাঁ, আর একটা স্লিপ ধরাই দিয়েছে। ওই স্লিপ অনুযায়ী মনে করো আমাদের রিকুইজিশন খাটতে হবে। রিকুইজিশনে গাড়ি যাবে, স্টাফের যে বেতন বা তাদের যে সংসার চালানোর যে খরচটা, এই ন্যূনতম খরচটাও সরকার আমাদের দিচ্ছে না। আমাদের যে গাড়িতে 3 জন লোক যে আসি, আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি, কারণ আমরা ভোট থেকে তো বঞ্চিত, ভোট তো দিতে পারতেছি না। এটাই আবদার, যেন এটা আমাদের একটু দেখে সরকার। সড়ক পরিবহন মালিক সমিতিও বলছে, অন্যান্যবার নির্বাচনের গাড়ি রিকুইজিশনের প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এবার কিছুই করা হয়নি। এবার এর ব্যর্থ হয়েছে। ব্যর্থ, কোনো রেসপন্স কাউকে জানানো হয় নাই, কোনো বিষয়ে আলাপ করা হয়নি। পরবর্তীতে আমরা পুলিশের সাথে যোগাযোগ করে পরবর্তীতে নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হয়ে পরবর্তী চিঠি দিই, নির্বাচন কমিশন বরাবরে চিঠি দিই, কমিশনার বরাবরে আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিই, বিআরটিএতে চিঠি দিই, পুলিশ কমিশনারকে চিঠি দিই, আমরা আইজিপি মহোদয়কে চিঠি দিই, এবং তাতেও আমরা কিন্তু কোনো লিখিত জবাব বা কোনো রেসপন্স পাইনি। তবে ডিএমপির দাবি, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও করা হয়েছে। রিকুইজিশনের ক্ষেত্রে বর্তমানে যেটা প্রচলিত নিয়ম আছে, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী আপনি কোথাও অঙ্কটা বলা নেই, কিন্তু আমরা সবাইকে বলেছি যে আমরা সমস্ত হিসাব রাখছি। হিসাব রাখার পরে আমরা যতটুকু টাকা পেয়েছি, আমরা আপ্রাণ চেষ্টা করব যে প্রত্যেকটা রিকুইজিশন গাড়ির মালিককে কিছু টাকা পৌঁছে দেওয়ার। এটা কতটুকু সম্ভব হবে বা কি টাকার পরিমাণ কি হবে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কাঠামো তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। এসব গাড়িগুলো যাতে ঠিকমতো ক্ষতিপূরণ পায় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। চালককে বা গাড়ির যে এটা খরচ রয়েছে সেটা ঠিকমতো পাচ্ছে না, এবং মালিক যিনি কিনা হয়তো এটাকে ভাড়া দিয়ে হচ্ছে যে তার সংসার চালাচ্ছেন, তিনি হয়তো একেবারেই এই 3 দিন 4 দিন 7 দিনেরও বেশি অনেক সময় রাখা হচ্ছে, তিনি কিন্তু এই টাকাটা পাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে রিকুইজিশন একটা আতঙ্ক হয়ে গিয়েছে। অথচ এটা হওয়ার উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে, যে মানুষ কোন জায়গাতে কত দিনের জন্য এবং ভাড়াটা কত পাবে মালিক, এবং চালকের জন্য কি ফিক্সড রয়েছে, তার হচ্ছে যে খরচটা কীভাবে দিবে সেটা নির্ধারণ করা। পাশাপাশি ভবিষ্যতে রিকুইজিশনে যানবাহন মালিক তাদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধিরও পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।